টুম্বাইদার, আমার একটা সাংবাদিক হিসেবে একটা জিনিস মনে হচ্ছে যে আপনি এবছরের 29শে জুলাই সবসময় সুন্দর হয়, কিন্তু এবছরে আরও অনেক বেশি কালারফুল লাগছে আমার চোখে। এটা কি আপনি ভেবেছিলেন যে ফিরে এলে একটু ডিফারেন্টলি করবেন? না না, দেখুন 29শে জুলাই আমাদের প্রতিবারই ভালো হয়। দ্য ডিফারেন্সেস, আমরা যখন নেতাজি ইন্ডোরে করি সেটা একটু আকারে বড় হয়, কারণ এত বড় একটা স্টেডিয়ামে করছি, আর যখন মাঠে করি একটু অন্য রকম হয়। সো মোহনবাগান ডে আমাদের কাছে চিরকালই স্পেশাল, এবং এবারেরটা আপনি বলতে পারেন আমার কাছে একটু স্পেশাল, কারণ আমি জেনারেল সেক্রেটারি, সেখানে মোহনবাগান রত্ন পাচ্ছে টুটু বোস। এটা আমার মনে হয় এটা আমার কাছে একটা ইমোশনাল ব্যাপার, স্পেশাল নন স্পেশালের ব্যাপার না। সো সেই খান থেকে আপনি বলতে পারেন। আচ্ছা, কোনো গেস্ট বা চিফ গেস্ট কোনো কিছু গোপন আছে যাকে? না না, কোনো কিছু গোপন নেই। মোহনবাগান ডে সবার এখানে গোপনীয়তা চমকের কোনো জায়গা নেই। যেমন আমি চাই না, আমি চাই যে সদস্যরা, সমর্থকরা সবাই আসুক কালকে। সৌরেন্দ্র, সৌম্যজিতের পারফরমেন্স আছে, ইমনের পারফরমেন্স আছে, সো তারা এনজয় করুক। সো সবাই মিলে আমরা মোহনবাগান ডে সেলিব্রেট করি। আরেকটা বিষয় আমি একটু জাস্ট অ্যাপার্ট ফ্রম 29 জুলাই, কল্যাণী ম্যাচের পর, কল্যাণীতে ম্যাচের পর স্টেশনে একটু অপ্রীতিকর ঘটনা ঘটে, যেখানে মোহনবাগান সমর্থকরা হিউমিলেটেড হয়েছিলেন। আপনি গোটা বিষয়টা কীভাবে দেখছেন? প্লাস মোহনবাগান রত্ন দেওয়া হবে টুটু বোসকে, আমাদের ক্রিকেটের লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হবে রাজু মুখার্জিকে। সো এমনি নানা রকমের অনুষ্ঠান নিয়ে মোহনবাগান ডে যেমন জমজমাট হয়, তেমনই দুপুর 2টোর সময় ক্লাবে ফ্ল্যাগ হোয়েস্টিং আছে, এবং তারপরে প্রাক্তনদের একটা ফুটবল খেলা আছে মোহনবাগান মাঠে, যেটা চিরকাল হয়ে থাকে।